নমস্কার বন্ধুরা, আজকে কুঁদরি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাত আর গরম রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কুঁদরি একবার এভাবে রান্না করে দেখবেন, যারা কুঁদরি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। তো কুঁদরির এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো কুঁদরি নিয়েছি। আর কাটার আগে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এবার এগুলোকে আমরা কেটে নেব। তো দুই পাশ আগে বাদ দিয়ে নিচ্ছি, বাদ দিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর কাটার সময় চেষ্টা করবেন সব টুকরোগুলো একই সাইজ মতো কাটতে, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি সমস্ত কুঁদরিগুলো একই সাইজ মতো করে কেটে নিয়েছি। কেটে নেবার পর অন্য একটা পাত্রে তুলে এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো জল। আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটাকে খুব ভালোভাবে এই জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর যে কুঁদরিগুলো আমরা কেটে রেখেছিলাম সেই কুঁদরিগুলো দিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে 5 মিনিটের মতো কুঁদরিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আর এভাবে সিদ্ধ করে নিলে রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর তেলটাও কিন্তু অনেকটাই কম লাগবে। লবণ জলের সঙ্গে কুঁদরিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হাইতে দিয়ে কুঁদরিগুলোকে আমাদের 5 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। আর 5 মিনিট মতো সিদ্ধ করে নিলে দেখবেন 50% মতো এখানে সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিটের মতো এগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 5 মিনিট পর। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কুঁদরিগুলো কিন্তু অনেকটা এখানে নরম হয়ে গেছে। আর যে 1 কাপ জল দিয়ে কুঁদরিগুলো সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখুন এখানে জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এই কুঁদরিগুলোকে তুলে নেব। তুলে নেবার পর কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 থেকে 2 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম করে নেবার পর এবার যে সিদ্ধ করে রাখা কুঁদরি সেগুলো যোগ করে দিচ্ছি। আর এবার এই কুঁদরিগুলোকে আমরা একদম হাই ফ্লেমে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। যখন দেখবেন বেশ একটা হালকা লাল লাল রং ধরে গেছে, তখন বুঝতে হবে যে কুঁদরিগুলো ভাজা রেডি। তো প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখুন কুঁদরিতে কিন্তু বেশ একটা লালচে রং ধরে গেছে, আর বেশ কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো ঠিক এরকম যখন হবে তখন কুঁদরিগুলোকে তুলে নিতে হবে। তো কুঁদরিগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, একবার এভাবে হলেও রান্না করে দেখবেন। যারা এই কুঁদরি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই কড়াইতেই আমি দিয়ে দেবো এবার আরও 1 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষে। এবারে ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। তো প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো আমি ফোড়নটাকে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 12 থেকে 14 কোয়া রসুন এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। আর এখানে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো লঙ্কার পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এবার রসুন আর লঙ্কাটাকে দিয়ে আমাদের আরও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। যতক্ষণ না এই রসুনের একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু রসুনটাকে আমাদের একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো রসুনটাকে আমরা একটু ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো। একটা বড় সাইজের টমেটো আমি এভাবে বেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। টমেটোটাকেও আরও 1 মিনিটের মতো এই মশলার সঙ্গে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেবার পর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাফ চামচ মতো লবণ দিলাম। আর সঙ্গে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এবার সমস্ত মশলার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল, যাতে মশলাটা কষানোর সময় লেগে বা পুড়ে না যায়। এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে আমাদের এই মশলাটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা আলাদা হয়ে যায়। তো এখানে বেশ কষাতে কষাতে দেখবেন যে এই মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তেল আর মশলাটা যখন আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই মশলাটা কষানো একদমই রেডি। কষানোর সময় মশলাটাকে কিন্তু এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে মশলাটা লেগে বা পুড়ে যেতে পারে।
তো দেখুন কষাতে কষাতে মশলার কালারটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আর এবার এই মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হতে শুরু করেছে। ঠিক এরকম যখন হবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে যে কুঁদরিগুলো ভেজে রেখেছিলাম সেই কুঁদরিগুলো, আর কুঁদরিগুলো দিয়েও এবার 2 থেকে 3 মিনিটের মতো এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর মশলার সঙ্গে এভাবে সবজি যদি কষিয়ে নেওয়া যায় তাহলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো এবার কুঁদরিগুলোকে যোগ করে দিচ্ছি। কুঁদরিগুলো দিয়ে লো টু মিডিয়াম হাইতে আমাদের আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরই সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1 কাপ মতো জল। বন্ধুরা এখানে কিন্তু আর জল পড়বে না, এই 1 কাপ জলেই কিন্তু বাকি রান্নাটা হবে। আর এটা কিন্তু শুকনো শুকনো হবে, ঝোল ঝোল হবে না। এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো চিনি। তবে চিনিটা আপনাদের যদি পছন্দ না হয় তো সেক্ষেত্রে আপনারা স্কিপও করতে পারেন। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষানোর পর এবার এই কুঁদরিগুলোকে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতো। একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, নইলে এই জলটা শুকিয়ে কিন্তু নিচেটা পুড়ে যেতে পারে। তো একদম লো ফ্লেমে দিয়েই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, গরম ভাত আর গরম রুটির সঙ্গে খেতে কিন্তু এগুলো দুর্দান্ত লাগে। তো 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসছি 2 মিনিট পর। আর 2 মিনিট পর ঢাকনা তুলে এবার কিন্তু কুঁদরিগুলোকে আবারও নাড়াচাড়া করে আরও 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মোট এভাবে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিতে হবে। আর এভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে তাহলে কিন্তু নিচে লেগে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কুঁদরিগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবারও 2 মিনিটের মতো ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে আবারও ঢাকনা তুলে নিয়ে এভাবে 2 থেকে 3 বার নাড়াচাড়া করে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে রান্না করে নিতে হবে। এতে করে দেখবেন কুঁদরিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আর নিচে কিন্তু লেগে বা পুড়ে যাবে না। তো আর 5 থেকে 6 মিনিট এভাবে 2 মিনিট অন্তর অন্তর আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তো এবার আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কুঁদরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার কুঁদরিটা রান্না একদমই রেডি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর অফ করে দিয়ে এটাকে সার্ভ করে নেব। আর কুঁদরির রেসিপিটা কিন্তু এরকম শুকনো শুকনো হবে, এতে কিন্তু ঝোল থাকবে না। তো একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।